জানেন না ভাই যান ভাই একজন কোলেলেন ভাই কিছু খাবার দরকার নাই ভাই কেটা মারা গেছে ওই জটু জটু আরে ওটা মারা যাবে ভাই ভাই থামেন থামেন স্যার স্যার আসছে একটু থামেন স্যার স্যার একটু এদিকে আসেন স্যার এনার অবস্থা একটু বেশি খারাপ এনার অবস্থাটা একটু দেখেন স্যার এটা ভিতরে নিয়ে আসেন কেউ আছেন ধরেন 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 এনাকে ধরেন এটা বেশি সিরিয়াস এটা বেশি আঘাত পাইছে মাথাত লাগিছে মাথাত টাকা আছে এটাকে তুলেন কি ভয় আসসালামু আলাইকুম আপনি মোহাম্মদ রাব্বু ওনার স্ত্রী বলতো ভাই তোমার নাম কি ভাইয়া? মোহাম্মদ মাহফুজ। মাহফুজ কোন ক্লাসে পড়ছ? আমি পড়াশোনা 10 পর্যন্ত পরীক্ষা দিতে দিই নাই, করছিলাম পরে দেওয়া হয়নি। এখন কি করিস? কাজ কাম করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এটাই আমাদের সেই পুঠিয়ার মেডিকেল যেখানে চিকিৎসা না পাওয়ার কারণে পাঁচজন মানুষের মধ্যে 3 জন মানুষ প্রাণ হারিয়েছে। সো আমি আপনাদেরকে দেখাই এখানকার চিকিৎসা ব্যবস্থাটা কেমন। আমি আপনাকে একটা কথা বলি, ওনারা যে এখানে এসেছিল আসার পরে ওনারা এখানে কোনো চিকিৎসাই পায়নি। আমাদের পুঠিয়া মেডিকেলে কি কোনো কিছু নেই চিকিৎসা দেওয়ার মতো? এইসব ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। চিকিৎসা পায়নি না পেলে ওই সারে যারা ভালো জানে। হ্যাঁ শরীফা জানে, শরীফা বাহাদুর তারাপুরের অ্যাক্সিডেন্ট না? হ্যাঁ তারাপুরের অ্যাক্সিডেন্ট ওদের ছিল আশরাফুল স্যার, ডাক্তার আশরাফুল। তো আপনি এই ব্যাপারে কিছু বলতে পারবেন না? না, আমাদের ডিউটি অফিসার আছে, ওনার সাথে কথা বলে 9 নম্বরে আছে। 9 নম্বর। সো গাইজ আমি আপনাদেরকে আরেকটি কথা বলি, এখানে যে অ্যাক্সিডেন্টটা হলো এখানে মানুষ কোনো চিকিৎসা পেয়েছে কি পায়নি আমি এই বিষয়ে কথা বলতে আসলাম। সো তারা গা ঢাকা দিয়েছে, এখানকার যে মেন তাকেও পাওয়া যাচ্ছে না, সে নাকি কোথায় কোন ডিউটিতে আছে। এবং এখানে আরেকজন মানুষের সাথে আমি কথা বললাম, উনিও বললেন যে আমি এখানকার তো দায়িত্বে না, তো উনি বললেন যে বিধান স্যারের ওখানে যেতে। সো আমি গেলাম, কেউই নেই। এক কথাতে এই মেডিকেলে যদি কেউ আসে তাহলে সে শুধুমাত্র হয়নারই শিকার হবে। সো গাইজ পুঠিয়া মেডিকেল আমাদের চিকিৎসা ব্যবস্থাটা কেমন আপনারা সকলে জানতেই পারছেন। পুঠিয়া মেডিকেল মানে এক কথাতে ধ্বংসের পর্যায়ে চলে গেছে। এই মেডিকেলে কোনো চিকিৎসা নেই বললেই চলে, এই মেডিকেলটা শুধু নামে হয়ে আছে মেডিকেল। আচ্ছা এটা তো হাইওয়ে, দেখেন আপনারা এই যে একটা বাস চলে গেল 70+ স্পিডে। সো হাইওয়ে পুলিশদের তো কোনো দায়িত্ব নাই বললেই চলে আমাদের মাঝে। এবং আমি আরেকটা জিনিস বলি, আপনারা এই যে এই জায়গাটা দেখছেন, এই রাস্তাটা এখান দিয়ে যেতে লেগে 5 জন মানুষের মধ্যে 3 জন মানুষ তাদের প্রাণ হারিয়েছে। সো আমি আপনাদেরকে কিভাবে মানে আমি নিজে যখন ওই মানুষদেরকে তুলে মেডিকেলে নিয়ে গেছিলাম, সো আমি সেই শোকগুলো ভুলতে পারছি না। আমি তারপরে আপনাদের মাঝে আরো একটি কথা বলি, আপনারা একজন ছেলেকে দেখেছিলেন যিনি ভ্যানালা ছিল, ওনার 3 ছেলে মেয়ে, 2 জন মেয়ে এবং 1 জন ছেলে। মেয়ে একজনের বিয়ে হয়ে গেছে এবং একজন ছেলে উনি ক্লাস 10 পাস করেছে এবং একজন মেয়ে ক্লাস 7। তো যে ছেলেটা ক্লাস 10 পাস করেছে ওই ছেলের হাতে সম্পূর্ণ দায়িত্ব। সো গাইজ আমি আপনাদেরকে একটি জিনিস ক্লিয়ার করি যে ওই ছেলেটা যে মারা গেল আমাদের এই যে পুঠিয়া মেডিকেল, এই মেডিকেলে তো কোনো চিকিৎসা পাইনি। তারপরে রাজশাহী মেডিকেলে নিয়ে যেতে যেতে ওনার যে মাথাতে আঘাত লেগেছিল, পুঠিয়া মেডিকেলে মাথার আঘাতের কোনো চিকিৎসা নেই।
জাস্ট অক্সিজেন দিয়েছিল, অক্সিজেন বাদে আর কিছুই দেওয়া হয়নি, কোনো ইনজেকশন, কোনো মেডিসিন, নাথিং। আমাদের পুঠিয়া মেডিকেল জাস্ট। এছাড়া আরেকটা জিনিস যে এটা হাইওয়ে, ঠিক আছে, বাট এখানে যে রাইডিং এর যে স্পিডটা, এটা ওভার। বাংলাদেশ পুলিশের হাতে আমি দেখি না কোনো দায়িত্ব পালন করে ওভার স্পিডে কোনো মামলা নাই আমাদের দেশে। আমাদের দেশটাকে উন্নত করতে হলে আমাদের পাবলিক, আমাদের জনগণ সকলকে একসাথে এগিয়ে আসতে হবে। সো গাইস, আজকে ভিডিওটা আমি বেশি বড় করব না, আপনাদেরকে এটাই বলবো, আমার থেকে যারা উঁচু এবং যারা আমার থেকে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন, সো আপনারা সবাই এগিয়ে আসেন ওই পরিবারের দিকে চায়ে আপনারা মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এবং বাংলাদেশ পুলিশের কাছে আমি একটি রিকোয়েস্ট করবো, আপনারাও চাইলে তাদেরকে সহযোগিতা করতে পারেন। আসসালামু আলাইকুম।